ওঠে। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। আমার তোমার পানে যাতে, তোমার প্রাণে যাতে ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, ও তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম ও দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যেই মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে একটি কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সূরা থেকে ছোট্ট করে আয়াত ও দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপট যা অবস্থা, এজন্য আমার আজকের আলোচ্য বিষয় চেঞ্জ বা পরিবর্তন। আজকে আমার আলোচ্য বিষয়ের নাম হচ্ছে পরিবর্তন। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভেবেছিলাম মহিলাদের ব্যাপারে কিছু আলোচনা করব, এরকম ইঙ্গিত নিয়েছিলাম। তো মিডিলে ভাবলাম বর্তমান সিচুয়েশন অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যে হিন্দু মুসলিম বিভাজন পার্থক্য করার জন্যে আজকে ভারতবর্ষ ও বাংলাদেশ এই দুইটি দেশকে কেন্দ্র রেখে আজকে খুব তোড়পাড় চলছে। তো সেই কথাটা ইঙ্গিত করার জন্যে আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। আলোচনা প্রারম্ভে একটু আমরা উদাহরণ টানব বা আমরা জানব যে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত কেন। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে দেশ আছে মুসলিম দেশ 56টিরও অধিক। তো এতগুলো দেশ, তার মধ্যে মুসলমান সরকারি বলেন আর বেসরকারি হিসাবে বলেন ধরে নিলাম 250 কোটি মুসলিম আছে।
পৃথিবীতে ধর্ম আছে 4300টি। তো এতগুলো ধর্মের মধ্যে যদি আপনাকে লিস্ট করা হয়, ভাই আপনি লিস্ট করে দেন তো পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, তো সবচাইতে কোন জাতি, কোন ধর্মটা সবচাইতে বেশি লাঞ্ছিত, মার খায়? আচ্ছা বলেন তো ওই জাতিটার নাম কি উঠবে? আমার ভাষা বুঝছেন? শুধু হাসি ঠাট্টার কিছু শুনলে হবে না, আপনার মেধা এখন ধোলাই করতে হবে। এখন শুধু জালসা শুনবেন আর বাড়ি চলে যাবেন এমনটা নয়, আপনাকে বুঝার এখন দরকার আছে। এখন আপনাকে সজাগ সোচ্চার হতে হবে, একটু পরিবর্তন হন। আজকে আমার আলোচ্য বিষয় পরিবর্তন, বুঝাবো আপনাকে কোরআন ও হাদিসের আলোকে। বিষয়টা খুবই কঠিন, জটিল, আপনাকে বুঝাতে পারবো কি না? যদি আমি বুঝাতে পারি তাহলে আমি আমার বক্তব্যের আলোচ্যতে আমি সক্ষম হব, যদি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। আজকে মুসলিম জাতি লাঞ্ছিত, আপনি লিস্ট করেন, দেখবেন 1 নম্বরে নাম যাবে কাদের? তো মুসলমানরা মার খাচ্ছে। কেন খায়? এবার তো এটার রস, এর তো বিশ্লেষণ করা লাগবে। যে জাতি হচ্ছে বাঘের বাচ্চা, মুসলমান একবার মোচে হাত দিবে তো সব পেশাব করে দেবে, এই টাইপের জাত আমরা। আজকে আমরা পদতলিত, লাঞ্ছিত, অপহরণ, নিপীড়ন, নির্যাতন আমাদের উপরে চলছে। আমাদের ভারতবর্ষে রাজনীতি অনুযায়ী বা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশের মধ্যে যে যার দল পছন্দ করে সে দল অনুযায়ী সে সাপোর্ট করে চলে। যেমন আমাদের পশ্চিমবাংলা তৃণমূল, কংগ্রেস, এগুলো প্রায় প্রভাব মানুষ ভালোবাসে, কিন্তু এক অপরকে কি ভালোবাসে? জি না। আপনারা 2 ভাই, এক ভাই করে কংগ্রেস, এক ভাই করে তৃণমূল, দেখবেন 2 ভাইয়ের সঙ্গে কোনো মিল নাই, মহাব্বত নাই। কথাটা একটু উদাহরণ দিব, তারপর আমি গভীরে চলে যাব, আপনার মগজ ধোলা হয়ে যাবে আজকে। কি কথা? আপনারা একটা দোকানে বসেছেন, বসে আলোচনা করছেন, হবে সালা তৃণমূল, এরা বাটপাটি করলিছে, খালি মুসলমান কটাকে টার্গেট করছে, এরা টুপি পরে লিছে আর ভোট চাইছে, তাই এরাই আমরাকে শেষ করছে। তখন কিছু লোক বলছে না, ভুল কথা, ভুল, এগুলা বিজেপির চাল। এ বিজেপি যেদিন থেকে এসেছে ধর্মকে ভাগ করছে, আর এমনভাবে ভাগ করছে যে মুসলিম আর হিন্দুর মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর কাছে আরএসএস, বিজেপিরা দায়ী। বিজেপিরা বলছে না গো, এটা আমাদের চাল নয়, এটা হচ্ছে সিপিএম যারা তাদের চাল, ওরা করছে, ওরা মুসলিমদেরকে টার্গেট করে মারছে। যে যার দল, সে দলের কেউ ভুল ধরবে না। কথার কথা, একটা লোক যদি ওকে আন্ডা খেতে দিয়ে, আন্ডা, ডিম যদি খায়, আচ্ছা ডিম খাওয়ার পরে যদি ওর ঘেঁকু উঠে, কেমন ঘেঁকু উঠবে? আরে ডিম ঘেঁকু উঠবে, তো ও যে দলের আছে তো ও আবার দুর্নাম করবে, যে দলের আছে ওই দলের ঘেঁকু মারবে ও। ঠিক না ভুল? ঠিক। সাপোর্ট দিবেন কথার উপরে। আচ্ছা, কিন্তু আমার আল্লাহ কি বলছেন এটুকু জানতে হবে। আল্লাহ বলছেন খ্যাপা, চায়ের দোকানে বসে ভ্যাত করছিস, এটা বিজেপিরও চাল নয়, কংগ্রেসেরও চাল নয়, তৃণমূলের চাল নয়, আরএসএস, বিজেপি, বজরঙ্গ দল তাদেরও চাল নয়, এটা এসডিপিআইয়ের চাল নয়। চালকে তো কোরআনে চলে যা, সূরা রুম খুলে দেখ, 41 নম্বর আয়াত লে। কেন এগুলো হচ্ছে, আল্লাহ কি বলছেন আয়াতটা লক্ষ্য করুন, ভালো করে শুনবেন। মা বোন সকলকেই জানতে হবে, না জানলে আপনার সামনে বিপদ আসবে যদি আপনি সচেতন না হন। আল্লাহ কি বলছেন, এবার আমরা আয়াতের দিকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তোমাদের দুনিয়াতে জলে এবং স্থলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা যে জলে এবং স্থলে যে তোমরা গজবগুলো দেখতে পাচ্ছ, যে তোমাদের উপরে আযাবগুলো চাপানো হচ্ছে, যে তোমরা আযাবের স্বাদগুলো পাচ্ছ, এটা কংগ্রেসকে দিও না, বিজেপিকে দিও না, সিপিআইএমকে দিও না, কোন দলকে তুমি কটাক্ষ করিও না। আল্লাহ বলছেন এগুলো তোমাদের নিজেদের কারণে, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে, এবং জলে স্থলে তোমরা যে বিপর্যয় দেখতে পাও, হানাহানি দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের হাতের কামাই। লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, অনেক পাপের কারণ, অনেক পাপের দরুন তোমাদেরকে আস্বাদন করা হয়, তোমাদের অনেক কুকর্মের কারণে তোমাদেরকে পাপের শাস্তির মধ্যে নিমজ্জিত করা হয়। লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তোমরা দিনের মধ্যে ফিরে আসতে পারো, যাতে তোমরা তোমাদের ভুলটাকে যেন বুঝতে পারো, আর ভুলটা বুঝলে তোমরা দিনের মধ্যে আসবে। এই জন্য এতগুলো ফাসাদ দাঙ্গা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই তোমাদের হাতের কামাই। তোমাদের পাপের দরুন এই শাস্তিগুলো হচ্ছে, আর তোমরা যাতে ফিরে আসো এই জন্য আমি তোমাদেরকে এই পাপের মধ্যে আর আযাবটা তোমাদের মধ্যে নিমজ্জিত করছি। এর আয়াতের একটা উদাহরণ দিব, ভালো করে শুনেন ভাই, মা বোন, কান লাগান। কি উদাহরণটা? আল্লাহ কি বললেন, কথাটা কান দেন, লক্ষ্য করুন। আল্লাহ বলছেন তোমাদের পাপের দরুন এই শাস্তিটা আস্বাদন করাচ্ছি, শিখাচ্ছি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো। কোথায়? দিনের মধ্যে, ইসলামের মধ্যে ঢুকে যাবে। উদাহরণটা কেমন নেন? আচ্ছা হাত তুলবেন ভাই। রাজমিস্ত্রি কারা কাজ করেন? নাই। বাড়িতে যারা তৈরি করেন তারা? এটা মান সম্মানের কোনো ব্যাপার হলো গো, ওদের বেতন এখন 15-20 হাজার। এখানে রাজমিস্ত্রি নাই তো হাত তুলতে বললাম তো লজ্জা পাচ্ছেন নাকি? সুবহানাল্লাহ। নাই এখানে অনেক আছেন বলছেন তো হাত তুলতে এত লজ্জা কেন? কিছু টাকা চাইবো নাকি? এখানে কালেকশন শুরু হয়নি, লজ্জা এখানে অত করিয়েন না, করবো, পেন্ডিংয়ে যাবো ওটা। আচ্ছা না দিলে কি হবে? এটা কিসের জালসা? মাদ্রাসা জালসা না? আচ্ছা কে দিবেন না হাত তুলেন তো, বলো না, সাক্ষী থাকেন, কেউ কইছে হাত তুলি, মানে সবাই দিবে তাই তো? আর দিবে না কেন? এটা তো মাদ্রাসার জালসা, দিতে হবে। আর যাই পারি দিব ইনশাআল্লাহ। আজকে মাদ্রাসাকে আমরা আর্থিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মানে এটা বাহারাই না, বুঝছেন না, হবে না। তো উদাহরণটা দিচ্ছি, আপনি যারা রাজমিস্ত্রি লেবার নিয়ে যায় বা ঘর বিল্ডিং তৈরি করে, সেটা দিয়ে আমি আরেকটার উদাহরণটা দিচ্ছি। কেমন দেখেন, ইঞ্জিনিয়ার প্ল্যানিং, ঘর প্ল্যানিং করে দেয় না, ছক, ইঞ্জিনিয়ারের কাজ ছক করে দেওয়া। ইঞ্জিনিয়ার 3 তালার উপরে আছে, আর যে মিস্ত্রি ও আপনার ঘর নিচের দিকে আছে, লেবার দিয়ে অনেক কাজ করছে। তো ওপর তালাতে যে আছে 3 তালা, তো ইঞ্জিনিয়ারের দরকার পড়েছে, তো নিজওয়ালাকে ডাকছে। কি বলে ডাকছে? এ ভাই, এ ভাই, ওপর থেকে হাঁক মারছে। তো ও শুনতে পাচ্ছে না, যে মেশিন গড় 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 ঘুরছে, তো বুঝতে পারে না, শুনে না। তুই যদি বুঝতে পারছো তো খাবার এই মনে দেখছে, আবার এই মনে দেখছে, বুঝতে পারে না। তখন ইঞ্জিনিয়ার বলছে যে একে দিয়ে কাজ হবে না, ডেকে এত ডাকছি কাজ হয় না, তো কি করি, কিছু টাকা ফেলি ওপর থেকে। টাকা যদি টাকা ফেলে অন্তত ওপর দিকে যদি তাকায়, তো একটা 500 টাকার নোট, করে নোট একটু মোচড়ন দিয়ে টাকাটা সামনাসামনি ফেলছে। ভালো করে উদাহরণটা নেন। টাকাটা যখন নিচে পড়ছে, তখন মিস্ত্রির সামনাসামনি পড়েছে, ই তখন দেখছে বারে করে 500 টাকার নোট কোন দিক থেকে এলো, কোন দিক থেকে এলো। আচ্ছা দেখবেন মানুষ যখন টাকা কুড়ায়, কেমন করে কুড়ায়? জি
100 টাকা হোক আর 500 টাকা হোক, যখন টাকা কুড়াই দেখবেন কিভাবে কুড়ায়। যদি আপনারা পেয়ে থাকেন তো আপনারাও এইভাবে কুড়িয়েছেন, মানে একবার ডান দিকে দেখবে আর বাম দিকে দেখবে মালটা উঠাবো কেউ দেখছে কিনা, তখন কি করে টুক 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 করে যখন যায় এদিকে একবার এদিকে একবার আস্তে আস্তে যা পারাম করা পায়ে চেপে দিয়ে লাগে, তারপর দেখে যে কেউ দেখলে কিনা, তখন ভাকাম করে নিয়ে পকেটে ভরে দিলে। ইঞ্জিনিয়ার তো সবই দেখছে যে ফেলেছি আমি, তুলছি টাকা এদিকে এদিকে তাকাচ্ছিস, ওপর দিকে একবার টাকা, ওই দিকে আর তাকাই না, মন খারাপ। আবার একটা নোট ফেলে, কাজ হয় না, যে ওপর দিকে টাকা, মালটা কোন দিকে পড়ছে দেখ, তাকাই না, ও ডান দিক দেখছে আর বাম দিক দিচ্ছে আর পকেটে পড়ছে। তখন এবার কি করেছে, এবার ইঞ্জিনিয়ার করছে একে এ দিয়ে কাজ হবে না, কি করতে হবে, বলছে এবার ঢেল নিব, ঢেল পাথর, তাকাবি না মানে। তখন ও একটা পাথর নিয়েছে, দিয়ে বলছে সামনাসামনি রিং করছে, ওর মাথায় ফেলবে সেই। এত হাসিত কেন রে বাপ? এই যখন মালটা যখন পড়ছে, তো মালটা পড়তে পড়তে যখন 3 তালার ওপর থেকে যদি ছোট্ট পরে মাথা ব্যথা করবে না, যেমনি ওর মাথায় রিং করে ফেলেছে, বলছে ওয়াগে মাগে, তখন ওপর দিকে ও তাকাচ্ছে। তখন ইঞ্জে কইছে এবার কেন তাকাচ্ছিস বা, বলছে লেগেছে ওপর থেকে মালটা পড়েছে যে, তখন ওপর দিকে তাকাচ্ছে। উদাহরণটা আপনাকে হাসি লাগলো, কিন্তু উদাহরণটা নেন কি বলছেন, আল্লাহ বলছেন পৃথিবীতে যত ফাসাদ দাঙ্গা হচ্ছে, আমি তোমাকে আযাব দিয়ে তোমাকে ট্রাই করছি, তোমাকে আমি গাড়ি দিলাম, টাকা পয়সা মাল ধন সম্পদ আমি সব কিছু দিলাম, এরপরে তুমি দেখছো না আমার দিকে, তুমি দুনিয়াতে আত্মহারা আয়েশ আরামে তুমি নিমজ্জিত হয়ে আছো। আল্লাহ বলছেন তুই তাকালি না, এত ধন সম্পদ পেয়েছিস, এত ধন সম্পদ টাকা পেয়েছিস, মুয়াজ্জিন তোকে ডাকে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন 5 বার ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, আয় আয় আমার মসজিদে আয়, নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নিবি তো আয়, শান্তি যদি নিষ্কৃতি পেতে চাস তো আমার মসজিদে আয়, যদি কল্যাণ চাস তো আমার কাছে আয়। তো আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে তোকে 5 বার ডেকেছি, পাইনি, দুনিয়ার ধন সম্পদ নিয়ে তুই মোহে পড়ে আছিস, এতগুলো দিয়ে আমি দিলাম যাতে বান্দা তুই আমার দিকে ফিরে আসিস। তখন আমার আল্লাহ বলছেন যখন আমি তোদেরকে আযাব দিয়ে দে, তখন তুই সেদিনকে আল্লাহ আল্লাহ বলিস, যেদিন তোর বিপদ চলে আসে সেই দিনকে তুই আল্লাহকে খোঁজ নিস। তো আমি উদাহরণটা এই জন্য দিলাম, ওপর থেকে এসেছে পাথর, আপনি ওপর দিকে তাকিয়েছেন, তো আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে তুই কেন ফিরে আসবি, আমি যে আযাবগুলো তোমাকে দিয়ে যাতে করে তুমি আমার দিনের মধ্যে ঢুকে যাও, দিনের মধ্যে এসে যাও, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হাতের পাপের কামাইয়ের কারণে অনেক পাপের ধরন আমি তোমাকে পরীক্ষা করে তোমাকে বিপদে ফেলে দিই। কিন্তু আফসোস, প্রকৃত মানুষ কি আর আছে? মানুষ সচেতন নয় যে এই পৃথিবীতে যত দাঙ্গা ফাসাদ, শুধু বলছে তোর দোষ, ও বলছে তোর দোষ। আল্লাহ বলছে দেখ রে, নিজে অপর লোকের দোষ দিস না। একজন দার্শনিক বলছেন যে অপরকে দোষ দিয়ে তুমি কি করবা, একটা আঙুল ওকে দেখাচ্ছ, 3টা আঙুল তোমার দিকে আছে, তুমি আগে ঠিক করো, নিজে আগে ঠিক হও, একটা আঙুল দেখাবে না, ওদিকে 3টা আঙুল তোমার দিকে ব্যাক করছে, ওইদিকে আগে সচেতন হও। অপর লোকের আপনি দিয়েন না, নিজেকে সংশোধন হন, পরিবর্তন হন। আল্লাহ বলছেন যে যারা পরিবর্তন হবে না তার সমাজটা কত রসাতলে যাবে। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যে বিপর্যয়গুলো তোমরা দেখতে পাও, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবতগুলো আছে, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, এবং তোমাদেরকে এই পাপগুলো যে তোমাদেরকে আস্বাদন করা হয়, এটা তোমাদের অনেক পাপের দরুন। আল্লাহ তোমাদের পাপগুলো
পাপগুলোকে মোচন করে দেয়, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, দিয়ে তোমাদেরকে আযাব তোমাদের উপরে চাপিয়ে দেয়। কিন্তু আমরা আল্লাহকে বুঝতে শিখিনি, আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে যত বিপর্যয় দেখতে পাচ্ছ এগুলো তোমাদের কারণে, আর আল্লাহ বলছেন আমি তোমাদের অনেক গুনাহ আমি মাফ করে দেব। কেমন গুনাহ? আমরা মনে করছি আল্লাহ আমাদের উপরে রাগান্বিত। না না বন্ধুরে, একজন মা কাকে বলা হয়? মা সন্তানকে কতটা স্নেহ করে, মহব্বত করে, কতটা ভালোবাসে। যখন এই সামনে এখন ঠান্ডার সময় দেখবেন একটা সন্তান মা যদি সন্তানকে সুন্দর করে সাজিয়ে দেয়, এখন মা যদি রান্নায় চলে যায় সন্তানের দিয়ে অতটা লক্ষ্য করবে না, কারণ রান্নার সময় এসেছে, সন্তানকে খেলার জিনিস দেবে, দিয়ে বলবে তুমি খেলো সোনা, তুমি এইভাবে থাকো। কিন্তু সন্তান তো আর বুঝবে না, ভালো মন্দ পার্থক্য করবে না, ও তো শেষও। কিন্তু মা যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এরপরে দেখা গেল যখনই দুপুর হয়েছে আবার সন্তানটা নিজের পোশাককে ঘিনিয়ে দিয়েছে, নোংরা করে দিয়েছে। কনকনে ঠান্ডার দিন, এরপরেও মা দেখবেন সন্তানকে একটু আগা আপনা কিনা হাতটা ধরে একটু পেছনে থাপ্পড় মেরে কলের দিকে নিয়ে যাবে, না হয় পুকুরের দিকে নিয়ে যাবে, বলবে বল আর কি এরকম করবি। তো মা আদরের মার মারে, আসলে কিন্তু মা প্রকৃত পক্ষে কিন্তু মারে না, বরং আদরের মারটা মেরে ওই মা পূর্ণ আপনাকে বাচ্চাকে উলঙ্গ করে দিয়ে পোশাক চেঞ্জ করে দেয়। তো আমার আল্লাহ বলছেন তোমার উপরে যে বিপদগুলো আসে বান্দা, এগুলো আমি তোমার ভালোর জন্যে, তোমার পাপকে ক্ষমা করার জন্যে। তুমি যে এই পাপগুলো করেছো এটা তুমি নিজে থেকেই করেছো, আর আমি আল্লাহ সেটিং করে দিলাম, আর পাপের বিনিময়ে তোমাদের এই হাতের কামাইয়ের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে তোমার পাপকে আমি মোচন করে দিই। বুঝবে কখন? যখন মার আসবে তখন। তা আসল কথা হলো প্রকৃত মানুষ নাই। মানুষ কাকে বুঝাবেন আপনি? কেউ বুঝতে চায় না। যেদিন ওর উপরে বিপদ আসে সেদিনও বুঝার চেষ্টা করে। প্রকৃত মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। বলি মানুষ সচেতন হও, হাজি মানুষই তো নাই এখন। তো বলবে তাহলে এতগুলো মানুষ আমরা পড়েছি বইয়ে, যে তো মানুষ সংখ্যা বলে না, ওটা বইয়ে লেখা থাকে লোক সংখ্যা। লোক ভারতবর্ষের লোক সংখ্যা কত এটা লেখা থাকে, বলে না মানুষ সংখ্যা কত। মানুষ আলাদা, লোক আলাদা, লোকের মধ্যে ভালো মন্দ আছে। মানুষ প্রকৃত যে মানুষ, সেই যে ভালো মন্দ পার্থক্য করতে পারে ও হচ্ছে মানুষ। কিন্তু মানুষের অভাব। ওই জন্য আমার একটা কবিতা আছে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। তাহলে বলছিলাম প্রকৃত মানুষের অভাব। মানুষ তুমি পরিবর্তন হও। আমার আল্লাহ বলছেন যতক্ষণ না তোমরা পরিবর্তন না হবে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত
পর্যন্ত ওই কম পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করে না। যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও তাদের অবস্থান পরিবর্তন করবেন না। তার মানে আপনি যদি অন্যায় নিমজ্জিত হয়ে থাকেন, আপনার উপরে যতই বিপদ আসুক না কেন, যতই রাহাজানি আসুক না কেন, আপনি যতই দোয়া করেন, এই দোয়া দিয়ে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। দোয়া আল্লাহ আপনার কবুল করবে না যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন। কেমন পরিবর্তন? বানী ইসরাইলের একটা ঘটনা। বানী ইসরাইল সত্য ঘটনা থাকলে বলা যায়, কোনো অসুবিধা নাই। বানী ইসরাইলের নবী মুসার যুগে একজন লোক অন্যায় করেছে। দুই রকম বর্ণনা, একটা আছে জেনা করেছে, আর একজন আছে আল্লাহর নাফরমান, আল্লাহর শুকরিয়া অর্থাৎ আল্লাহর উপাসনা সে করতো না, মাহরুম ছিল। আর অন্যতে বলা হয়েছে লোকটা জেনাকার ছিল। তো দুইটা কথা। তো নবীর জামানা দুর্ভিক্ষ, এমন দুর্ভিক্ষ যে সব পশুগুলো মরে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। তো সবাই নবীর কম তারা বলছে, নবী মুসা আপনি তো একজন নবী, আল্লাহর কাছে আপনি দোয়া করুন যাতে করে আমাদের দুর্ভিক্ষগুলোকে দূর করে দেন। আমরা খেতে পাচ্ছি না, পাখিগুলো মরে যাচ্ছে, তিলে তিলে পানি নাই, আর পানি না হওয়ার কারণে আমরা ফসল পাচ্ছি না, আর ফসল না পেলে খেতেও পারবো না। তো একটু দোয়া করে দেন আল্লাহর কাছে যাতে আমরা একটু বৃষ্টি পাই, নিজেকে বাঁচতে পারি। সবাই চাইছে। নবী মুসা দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে বলছেন, মাবুদ আমরা অনেক দিন থেকে দুর্ভিক্ষের মধ্যে আছি, কোনো বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি না হলে আমরা খেতে পাবো না, আমরা তো মারা যাই, ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, তোমার পশু পক্ষী যারা আছে তারা পর্যন্ত মারা যাচ্ছে। মাবুদ রে, দয়া করে তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, নবী মুসা তোমার এই জনগণ, তোমার এই সম্মুখে জনগণ, অনেক লোক তোমার মধ্যে সমাগম হয়েছে, সবাই তোমার সঙ্গে শরীক হয়েছে, কিন্তু শুনে নাও, তোমার এই জনগণের মধ্যে দিয়ে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। কারণ ওই দুলা লোকটা হচ্ছে জেনাকার, অর্থাৎ আল্লাহর নাফরমান একজন ব্যক্তি আছে, ও যতক্ষণ এখান থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিতে পারি না। নবী মুসা টাকি মানুষ, রাগান্বিত একজন মানুষ, বলল, এই কে আছো এখানে? কে তুমি? জেনাকার লোকটি আল্লাহর নাফরমান বান্দা, কে আছো? এখান থেকে সরে যাও, তোমার জন্য আজকে বৃষ্টি হচ্ছে না, তোমার জন্য আজকে বৃষ্টি হচ্ছে না। তখন যেই লোকটা আপনি আপনার কিনা গুনাহগার, যেই লোকটা আপনার জেনাকার, সেই লোকটা মনে মনে ভাবছে তাহলে হয়তো আমার জন্য বৃষ্টি হচ্ছে না, আর আমি যদি নবী মুসার কথা শুনে বেরিয়ে যায় তো মানুষগুলো জেনে নিবে, আর যদি জেনে নাই তাহলে তো আমি অপমান, আমি তো লাঞ্ছিত হয়ে যাব, মানুষের চোখে আমি খারাপ হয়ে যাব। সেই সময়ের সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, মাবুদ রে, তুমি আমার পাপ সম্বন্ধে অবগত আছো, মাবুদ তুমি জানো আমি কতটা পাপী গুনাহগার, কিন্তু মাবুদ রে, আমি তোমার কাছে এই মজলিসের মধ্যে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আমি এত বড় গুনাহগার পাপী, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে অপমান করো না, এর মধ্যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জিন্দেগিতে গুনাতে যাব না, আর তোমার নাফরমানি আমি করব না। এরকম করতে 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 নয়নে আপনার কিনা গোপনে আছে, নির্জনে আছেন, আল্লাহ তার কথা শুনছেন। কারণ শোনো, বান্দা যদি গুনাহ করে আর গুনাহ করার পর যদি স্যালেন্ডার হয়ে যায়, মাবুদ রে, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন পাপে নিমজ্জিত হব না, তো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে ক্ষমা করে দেয়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে গিয়ে দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় মাফ করো আমায় যখনই ওই লোকটা আপনার অন্তর নিয়ে তওবা ইস্তেগফার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলেন আর ক্ষমা করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে বৃষ্টি ঢেলে দিলেন নবী মুসা অবাক আরে আল্লাহ তো এখনই বললো বৃষ্টি হবে না আবার বৃষ্টি হয়ে গেল লোকটা তো কেউ সরেনি ওই লোকটি তো সবাই এখানে আছে তখন আল্লাহকে বলছে আল্লাহ আপনি বললেন বৃষ্টি হবে না এরপরেও তো বৃষ্টি হলো কোনো লোককে তো যেতে দেখলাম না আল্লাহ বলছেন নবী মুসা ওই লোকটা আমার সামনে ইস্তেগফার করেছে আমার কাছে সারেন্ডার হয়েছে আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি নবী মুসা বলছেন আল্লাহ ওই লোকটা বান্দাটাকে ওই আপনার বান্দাটাকে একটু দেখতে চাই আল্লাহ বলছে না না ওই বান্দাকে দেখানো হবে না সে আমার কাছে গোপনে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তাকে গোপনে মাফ করে দিয়েছি তার মানে ও নিজেকে সারেন্ডার হলো তবে না বৃষ্টি হলো তার মানে এখান থেকে বুঝতে পারলাম আপনাকে একটু পরিবর্তন হতে হবে কেমন যে আপনি ভুলের মধ্যে নিমজ্জিত আছেন ডুবে গেছেন তাহলে ওখান থেকে আগে সারেন্ডার হতে হবে আল্লাহ দুনিয়াতে যত আমি পাপে লিপ্ত আছি আল্লাহ আমি আর এই পাপগুলো করব না বেরিয়ে যাব তাহলে বেরিয়ে যান এরপরে আপনি তাওবা ইস্তেগফার করলেন তাহলে আল্লাহ আপনার মুখে সাহায্য মদদ পাঠাবেন নচেত সাহায্য মদদ আপনি পাবেন না আপনি লাত খেতেই থাকবেন মার খেতেই থাকবেন হাজি মুসলমান জাতি মার খাবে যেই মুসলমানের ইতিহাস রয়েছে যেই মুসলমানের ইতিহাস আজব ইতিহাস যেই মুসলমানের দুয়াতে সূর্য স্থির থেকেছে সূর্যকে বলা হয়েছে এই আমিও আল্লাহর আইনে চলি তুমিও আল্লাহর বাইরে নয় আল্লাহকে বলছেন আল্লাহ ইউসা বিন নুন তিনি দুয়া করছেন তিনি নবীর মুসার পরে একজন নবী তিনি মসজিদুল আকসাকে বিজয় করার জন্যে সংগ্রাম লড়াই করেছেন নবী ইউসা বিন নুন তিনি আল্লাহকে বলছেন আল্লাহ আজকে আমরা যুদ্ধ করছি যুদ্ধ কাফেরদের সাথে মসজিদুল আকসা ফিলিস্তিনের যে মসজিদটা আছে ওটাকে আমরা জয় করবই করব মাবুদ আমি দোয়া করছি যাতে করে এই সূর্যটা যেন স্থির থেকে যায় যদি সূর্যটা ডুবে যায় তাহলে শুক্রবার পরের দিন পড়ে যাবে সূর্য ডুবে গেলে শনিবার আর শনিবার হয়ে গেলে সেই দিন যুদ্ধ বিদ্রোহ যা আছে এগুলো সব বন্ধ আর যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা বিজয় হতে পারবো না একটু সময় আছে তো আর একটু সময় আছে এদের মধ্যে আমরা মসজিদুল আকসাকে জয় করবই করব আল্লাহ তুমি সূর্যটাকে একটু থেমে দাও আল্লাহ বলছেন সূর্য থামিয়ে দিলাম সূর্য থেমে গেছে যে মুসলমানের দুয়াতে সূর্য থেমে যায় বুখারীর হাদিস এরপরে আজকে আমরা সেই মুসলিম জাতি লাঞ্ছিত আপনি মুসলমানদের ইতিহাস খুঁজুন আপনি অবাক হয়ে যাবেন কাজী নজরুল ইসলাম তিনি বলে গেছিলেন আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা
আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা। আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ মুসলিম তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন। দুঃখে রোগে শোকে অটল থাকিত তাহারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের। তাই মুসলিম আজ হয়েছে সদা সর্বহারা। আল্লাহকে হারায়ে লাঞ্ছিত পদতলিত আজ মুসলিম তারা। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধটা কত খাতারনাক। নবী আল্লাহ রসুল তাবুকের ভিতরে বসে আছেন, মনটা খুব ভারাক্রান্ত। কেন ভারাক্রান্ত মন? মুসলমান কাকে বলা হয়? মুসলমান তো শের বাঘের বাচ্চা। বিশ্বনবী কেন ভারাক্রান্ত মন নিয়ে আসে? মুতার যুদ্ধ শুরু হবে কতজনের সাথে? কাফেররা হবে 1.5 লক্ষ, আর মুসলিমদের সৈন্য কত? 10,000। বিশ্বনবী মন ভারাক্রান্ত মন নিয়ে ভাবছেন, আহারে এই মুসলমানেরা কি পারবে বিজয় লাভ করতে? কারণ ওরা হচ্ছে 1.5 লাখ, আমরা হচ্ছি 10,000। ভারাক্রান্ত মন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন খারাপ? কি হয়েছে? বিষ্ণু বলছেন, উমর রে আমরা কি পারবো আজকে আমরা জয় লাভ করতে, কাফেরদেরকে তাপনা হারাতে, মুসলমানের পতাকে উত্তোলন করতে? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয় পারবো। বিষ্ণু বলছে, তোমরা কি পারবে? বলছে, পারবো না কেন? বলছে, ওরা তো 1.5 লাখ, তোমরা তো 10,000। বিষ্ণুনবী এবার বীরের সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 10,000 কেন, আপনি 9,999কে বসিয়ে দেন, আমি একা উমর তাদের সামনে ঝাঁপিয়ে পড়ব, একাই লড়াই করব, 1.5 লাখের সামনে একাই আমি নেমে যাব। আমি উমর, আমি হচ্ছি শের বাঘের বাচ্চা, ওরা আমার সামনে ভেড়া, আমি ওগুলোকে ভেড়া মনে করি। আর বাঘ কোনোদিন ভেড়াকে ভয় পায় না। যখন আমি সামনে হুঙ্কার মারবো, আমি বাতিলকে উড়িয়ে দেব। তখন নবী আল্লাহ রসুল বলছেন, এ উমর আল্লাহ তাআলা তোমার সাহসকে মজবুত করো এবং যাতে তোমরা পারবে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করো। সেই মুসলমান আজকে আমরা লাঞ্ছিত, পদতলিত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, যতক্ষণ না তোমরা পরিবর্তন হবে ততক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করব না। বিষয়টা খুব লম্বা আছে। দেখেন, যেমন করবেন তেমন হবে। পরিবর্তন হন, পরিবর্তন যদি না হন তাহলে আপনার বিপদ নিশ্চিত, এটা আপনি ভেবে নেন। কেমন বিপদ? আল্লাহর আইনকে আপনাকে লঙ্ঘন করতে ভালো লাগছে না? বানি ইসরাইলের আর একটা ঘটনা আছে, সূরা কালাম থেকে একটা ঘটনা আছে। ঘটনাটা কি চমকদার ঘটনা, শিখেন। পরিবর্তন, আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। বিষয়টা 2 রকম ভাগ করবে, কিন্তু আমি করব না, একটা করলাম পরিবর্তন। একজন ভদ্রলোক, সে আল্লাহকে কত ভালোবাসতো। সে নিজের ফল ফ্রুট বাগান, যে ফলগুলো হতো, এই ফলগুলোকে তিনি কি করতেন? ফল পারতেন তো গরিবদেরকে দিতেন, নিজে খেতেন, গরিবদেরকে দিয়ে দিতেন। ছেলেরা বলছে, বাপের এটা কাজ হলো, সব যদি গরিবকে দিয়ে দেবে তো আমরা কি পাবো? এলা আব্বা সব লস করছে, কিছু লাভ করতে পারি না। বাপের উদ্দেশ্য ছিল যে জাম পারবো,
পেয়ারা পারবো তো গরিবকে দিব। ছেলেরা এটা অপছন্দ করছে, মানে বাপের যে কাজ এটাকে ওরা পরিবর্তন করবে। কিভাবে পরিবর্তন করবে? যে না, আব্বা এটা ঠিক করছে না, তো দেখা গেল বাপ মারাই গেল, মারা যখন যাচ্ছে তখন বলছে যাকে এবার কাজ হয়েছে, এবার কাজ হয়েছে, বাপ মরে গেছে, এবার আমরা সব মাল নিয়ে নেবো, যা আছে সব নিয়ে নেবো। নিয়ে নিবি, আল্লাহ আসমান